আমাদেরকে পানির মাছ বানাইতেন, তাহলে মানুষ ধরে আমাদের সুন্দর করে কুটে রান্না করে খেয়ে ফেলতো, কথা ঠিক না ঠিক? আর আমাদের কি কাকি বানাইছেন? আমাদের কি তা বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ রূপে জগতে পাঠিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আমরা বেশি বেশি করব না বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, জগতের বুকে মানুষ রূপে শুধু পাঠান নাই, আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে শুধু পাঠান নাই, আমার রাব্বুল আলামিন শেষ নবী যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা তরুণতা কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর উম্মত বানায়া আমাদেরকে ধরায় পাঠাইছেন, কথা ঠিক না ঠিক? আমার উম্মতগণ বনী ইসরাঈলের ৭০,০০০ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। কয়হাজার? আমার সঙ্গে কথা বললে একটু ভালো হবে। ৭০,০০০ পয়গম্বর পাঠাইছেন। আর আমার উম্মতগণ এই পৃথিবীর বুকে ওই বনী ইসরাঈলের নবীগণ যেভাবে দাওয়াতের কাজ করেছেন, আমার সেই বনী ইসরাঈলদের নবীদের মতো দায়িত্ব পালন করবে। আমরা কোন পথে মদিনাতে যাই, আমাদের মদিনার আশিক হতে হবে। আমরা কি আয়াত করেছি বাবা? সব আলোচনা মিলে একটু আমার সমালোচনায় জেলে যেতে চাই। এটা আমরা কোনদিকে মনোযোগ না দিয়ে বাইরে আমার বাজানরা যেখানে আছি মাহফিলে বসে যান, মা বোনেরা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া'মুরু ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই যারা তোমাদের এই দল, তাদের একটা কাজ থাকবে, সেই কাজটা হলো মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের দিকে ডাকবে এবং সৎ কাজের জন্য ডাকবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই হবে কৃতকার্য, তারাই উপকৃত হবে। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যদি মানুষদেরকে এই দিনের পথে দাওয়াত দেই, আল্লাহর দিকে ডাকি এবং সৎ কাজের আদেশ করব আর অসৎ কাজ থেকে আমরা নিষেধ করব, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তারাই উপকৃত হবে। তারাই কি করবে? উপকৃত হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আর যারা ইলম শিক্ষার জন্য হতে বের হয়ে যাবে, ইলম শিক্ষা করবে, আমার রব্বুল আলামিন আমার রাসূল বলেন তাই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, তাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা শিক্ষা করেন এবং শিক্ষা দেন, এই দুইজন ব্যক্তি হলো আল্লাহর এই জগতের বুকে তারাই শ্রেষ্ঠ। তাহলে আমরা এই দুই দলের মধ্যে যদি থাকি, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভাব দিবেন না। অভাব কি দিবেন না। আল্লাহ হাবিব যদি নিজে মুখে যদি ঘোষণা করেন এই দুই দিনের বিপদে যদি বাবাজিরা থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনাদের শ্রেষ্ঠ জায়গায় উন্নত জায়গায় বসাবেন, উন্নত পোশাক পরাইবেন, উন্নত খাবার খাওয়াইবেন। হাতে আমরা খুশি না বাজান, আমরা খুশি না বাজান। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া। আমরা কোনবা পথ মদিনাতে যাই। এই মাহফিলে আমরা যারা বেজার, আমরা কি বেজার না খুশি? খুশি, কিন্তু শয়তান বেজার। এই জন্য শয়তান তাড়াতে হলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে কোরআনুল কারীমের মধ্যে তোমরা কোরআন শরীফ যখন তোমরা তেলাওয়াত শুরু করবা, তখন যখন আমার কালামুল্লাহ শরীফ যখন তেলাওয়াত করবা, তখনই আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করবা। এতে শয়তান দূর হয়ে যাবে। যখনই কোরআনের বাণী করা হবে, ওইখান থেকে ইবলিস শয়তান পলায়ন করবে। আর কোন অশ্লীল গান বাজনা আমরা থিয়েটারে বসে যাই, ওইখানে আপনার মাথার উপরে শয়তান বসে যাবে এবং ওই গান বাজনার দিকে আপনাকে এমন ভাবে এরকম ভাবে আপনাকে ধরবে, অন্য কিছু ভালো লাগবে না। কেউ ডাকও দেয়, ওই ডাকটা আপনার কাছে বিশের চাইতে পিতা লাগবে। কথা ঠিক না ঠিক? কিন্তু আমাদের জালসা ভালো লাগে না। আমরা গান বাজনা দেখবো, এরকম ভাবে মজা করবো, এটাই আমরা পছন্দ করি। কথা ঠিক না ঠিক? পাঁচতলা বসে থেকে আমরা এরকম ভাবে বিড়ি টানবো আর চা খাবো, আর এদিকে সিনেমা চলবে, সময় চলে যাবে। কিন্তু মসজিদে যখন আজান হয়ে যাবে, আমাদের কোনো তখন আর স্মরণ আসে না। কথা ঠিক না ঠিক? এই জন্যে আমরা মদিনার দিকে যদি রওনা দিতে চাই, মদিনাওয়ালার আশিক যদি হতে চাই, তাহলে ওই মদিনাওয়ালার কাজ করতে হবে। আমরা কোন পথ মদিনাতে যাই, বলেন আমরা কোন পথ মদিনাতে যাই। করোনার সিন্ধু বাবার বন্ধগণ, করোনার সিন্ধু বাবার বন্ধগণ, তার মতো আর কেহ নাই, কারো আর কেহ নাই। আরে কোন পথ মদিনাতে যাই। এই মদিনাওয়ালার একজন ব্যক্তি পাগল ছিল, তিনি হলেন আল্লাহর হাবিবের একজন সাহাবী। তিনি এক সময় মুসলমান হয়ে যায়। আল্লাহর হাবিবের হাতে যখন কালিমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, এই সাহাবীর নামটা হলো ওয়াহাব ইবনে কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহাব ইবনে কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের হাতে যখন হাত রেখে যখন মুসলমান হয়ে গেল, বাবা এই ওয়াহাব ইবনে কাবুসকে নিষেধ করেন, ভাই তুমি সংসার বাদ দাও, তোমার ছেলে সন্তানকে বাদ দিয়ে তুমি আমার কাছে আসো। না বাবা, আল্লাহর হাবিবের সঙ্গে যখন হাতটা মিলাইয়া যখন কলেমা পড়লেন, কলেমা পড়ার পর আল্লাহর হাবিব বললেন, যাও তোমার সংসারের খোঁজ খবর রাখো। ওয়াহাব ইবনে কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের দিকে চলে গেলেন। তার সংসার চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর যখন সন্তুষ্ট থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যখন তাওয়াক্কুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু দুম্বা দিয়েছিলেন, কিছু বকরি দিয়েছিলেন। এই ওয়াহাব ইবনে কাবুস যখন এই বকরিগুলো চড়ান, আল্লাহ রাব্বুল আলামিন এই বকরি এবং দুম্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দেয়। বরকত দিয়ে যখন ভরপুর করে দেয়, বিশেষ করবে না ওয়াহাব ইবনে কাবুস মদিনাওয়ালা হয়ে গেলেন। এমন সময়
ইবনে কাবুস যখন মাঠে চলে গেলেন, বকরিগুলো লইয়া যখন মাঠে চলে গেলেন, মাঠে যাওয়ার পর মদিনার কথা যখন মনে পড়ে, নবীজির কথা স্মরণ করে, এমন ভাবে কিন্তু কোনোভাবেই যখন বাড়ির থেকে রওনা দিতে পারে না, ওয়াহাব ইবনে কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হাবিবের পাগল পারা এরকম ভাবে বান্দা হয়ে যায়, উম্মত যখন হয়ে যায়, এমন সময় এই ওয়াহাব ইবনে কাবুস মাঠের মধ্যে যাইয়া এই বকরিগুলো ফেলাইয়া দিয়া মদিনার উদ্দেশ্যে ওইখান থেকে হাঁটি হাঁটি পা পা করে মদিনার দিকে রওনা হয়ে যায়, মদিনার দিকে চলে যায়। এমন সময় বাবা তার একজন সঙ্গী ছিল, এই ওয়াহাব ইবনে কাবুসের তার ভাতিজা ছিল বাজার, এই ভাতিজাকে সঙ্গে লইয়া তিনি এরকম ভাবে খবর জিজ্ঞাসা করতেছেন, মাঝে মাঝে রাস্তার মধ্যে জিজ্ঞাসা করতেছিলেন, মদিনাওয়ালা কোথায়, মদিনাওয়ালা কোথায়। এইভাবে যখন বিশ্বনবী দয়াল নবীর যখন সংবাদ শোনেন বাজান, সংবাদ